আচ্ছা দেখো, এখন আমরা স্ট্যাটিস্টিক্সের দুটো গুরুত্বপূর্ণ বিষয় পপুলেশন আর স্যাম্পল, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পপুলেশন কে ইউনিভার্সও বলা হয়। পপুলেশনের অর্থ হচ্ছে সমগ্রক, আর স্যাম্পল কথার অর্থ হচ্ছে নমুনা। তো এই পপুলেশন বা ইউনিভার্স এবং স্যাম্পল, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো পপুলেশন ব্যাপারটা কি? পপুলেশনটাকে বাংলাতে তাহলে কি বললাম, সমগ্রক বলা যেতে পারে, বা পপুলেশনের আরেকটা মিনিং রয়েছে ইউনিভার্স। ইউনিভার্স অর্থে আমরা এটাকে তথ্য বিশ্বও বলতে পারি, বা পপুলেশনটাকে আমরা পূর্ণকও বলতে পারি। বাংলাতে পূর্ণক, সমগ্রক, তথ্য বিশ্ব, আর ইংলিশে পপুলেশন আর হচ্ছে ইউনিভার্স, এই কথাগুলো রয়েছে। তো পপুলেশন ব্যাপারটা কাকে বলে? পপুলেশনটা কি? পপুলেশনটা হচ্ছে রাশি তথ্য সংগ্রহের জন্য কোনো একটা অনুসন্ধান ক্ষেত্রে সমস্ত ব্যক্তি, বস্তু বা পদের যে সমষ্টি, সেটাকেই আমরা কিন্তু পপুলেশন বলতে পারি। এই পপুলেশন শব্দটা ল্যাটিন একটা ওয়ার্ড পপুলাস থেকে এসেছে। পপুলেশনটা আমরা জনসংখ্যা ভূগোলে পপুলেশন অর্থে মানব জনসংখ্যাটাকে বোঝালেও আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে পপুলেশন অর্থে কিন্তু কোন একটা ইন্ডিভিজুয়ালের সংখ্যা বা ব্যক্তি সংখ্যা, কোন একটা আইটেম বা পদ সংখ্যা, কোন একটা বস্তু বা অবজেক্ট সংখ্যাকে আমরা পপুলেশন বলতে পারি। ধরা যাক কোনো ছাত্রদের উচ্চতা পরিমাপ করার জন্য কোন একটা কলেজের যে ছাত্র সমষ্টি, সেটাকে আমরা সমগ্রক বা পপুলেশন বলতে পারি। তো পূর্ণাঙ্গ নিরীক্ষণের মাধ্যমে বা বলা যেতে পারে কমপ্লিট এনুমেরেশন বা পূর্ণাঙ্গ নিরীক্ষণ, এটার মাধ্যমে কিন্তু আমরা সমগ্রক সম্পর্কে আমরা অনুসন্ধান করতে পারি। তো এই পপুলেশন ব্যাপারটা কাকে বলে, এটা নিয়ে একটা সংজ্ঞা দিয়েছেন সিমসন এবং কাফকা। তারা 1969-এ তারা বলছেন যে এই ইউনিভার্স অর পপুলেশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ এগ্রিগেট অফ আইটেমস পসেসিং এ কমন ট্রেট অর ট্রেডস। অর্থাৎ বলা হচ্ছে যে একই লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান বা তথ্য সমূহের সমষ্টিকে, একই লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে সেরকম কিছু উপাদান বা তথ্য সমূহের যে সমষ্টি, সেটাকে বলা হচ্ছে পপুলেশন। এবারে আমরা দেখে নেব টাইপস অফ পপুলেশন। টাইপস অফ পপুলেশনে আমরা দেখতে পাচ্ছি পপুলেশন দুই প্রকারের হয়, একটা ফিনাইট পপুলেশন, ইনফিনাইট পপুলেশন। প্রথমে আমরা ফিনাইট পপুলেশন নিয়ে আলোচনা করব। ফিনাইট পপুলেশনটাকে বাংলাতে বলা হচ্ছে সসীম সমগ্র। অর্থাৎ যে সমগ্রটা গণনাযোগ্য বা অনুসন্ধান ক্ষেত্রে উপস্থিত বস্তু, ব্যক্তি বা পদ সংখ্যাকে আমরা যখন গণনা করতে পারবো, তখন সেই পপুলেশনটাকে আমরা বলবো ফিনাইট পপুলেশন। যেমন ধরো তোমাদের কোন একটা ক্লাসে শিক্ষার্থী সংখ্যা, এটা আমরা গুনতে পারবো, গণনা করতে পারবো, এটা ফিনাইট পপুলেশন। বা কোন একটা লাইব্রেরিতে কোন একটা আলমারিতে মোট কতগুলো বই রয়েছে, সে বই সংখ্যাগুলোকে আমরা গুনতে পারবো। সুতরাং এগুলো হবে ফিনাইট পপুলেশন। আরেকটা টাইপ যেটা রয়েছে ইনফিনাইট পপুলেশন, অর্থাৎ অসীম সমগ্র। এক্ষেত্রে এই সমগ্রগুলোকে আমরা কিন্তু সমগ্রকের সমষ্টিটা অনেকটা বেশি হবে, তার জন্য এটাকে কিন্তু আমরা গণনা করতে পারবো না, এটা গণনাযোগ্য নয়। যেমন ধরো বাতাসের মধ্যে যে ধূলিকণাগুলো রয়েছে, এটা কখনোই আমরা গুনতে পারবো না। তাহলে বায়ুমণ্ডলে ধূলিকণার সংখ্যা বা কোনো একটা জলাশয়ে কি পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে, এটা কিন্তু আমরা কখনোই গুনতে পারবো না। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু হবে ইনফিনাইট পপুলেশন। তো পপুলেশনের যে পরিমাপ, সেই পরিমাপটা যে পরিমাপক যে বিষয়টা রয়েছে, সেটাকে আমরা প্যারামিটার বলে থাকি। প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে এই পপুলেশন বা সমগ্রকের কোন একটা বৈশিষ্ট্যের পরিমাপ করা হয়, বা এর প্রতিটা মানের ভিত্তিতে নির্ণীত যে পরিমাপটা, সেটাকে আমরা কিন্তু প্যারামিটার বা বাংলাতে পরামিতি বলে থাকি। পরামিতিটাকে পরামান বা তথ্যজ মান বলে অভিহিত করা হয়। অর্থাৎ পরামিতি বা তথ্যজ মান হচ্ছে বা প্যারামিটার হচ্ছে এমন একটা পরিমাপ, যেটা টোটাল যে পপুলেশন থাকবে বা সমগ্রক থাকবে, টোটাল পপুলেশনটাকে একটা মানে কনভার্ট করা হয়, যেটাকে আমরা প্যারামিটার বলতে পারি। তো প্যারামিটারটাকে আমরা বিভিন্ন গ্রিক অক্ষর দিয়ে প্রদর্শিত করতে পারি। যেমন গ্রিক অক্ষর, এটাকে বলছে মিউ, গ্রিক অক্ষর, এটার দ্বারা আমরা মিনটাকে প্রকাশ করতে পারি। বা গ্রিক অক্ষর এরকম রো স্কোয়ার, যেটাকে আমরা ভেরিয়েন্স বা ভেদাঙ্ক পরিমাপ করতে পারি। তো পপুলেশন জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম তোমাদের। পপুলেশন মিন্স পপুলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ the entire mass of observation which is the parent group from which a sample is a
ফরমার, অর্থাৎ পপুলেশন থেকে কিন্তু আমরা স্যাম্পলটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে থাকি, বা পপুলেশন থেকে কিছু পরিমাণ পপুলেশন নিয়ে কিছু পরিমাণ আইটেম বা অবজেক্ট নিয়ে আমরা কিন্তু সেটাকে স্যাম্পল বলে থাকছি। তো স্যাম্পল ব্যাপারটা কি? স্যাম্পল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাগ্রিগেট অফ অবজেক্ট, পারসন অর এলিমেন্ট সিলেক্টেড ফ্রম দ্য ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্স বা পপুলেশন থেকে নির্বাচিত কিছু সংখ্যা যেটা ওই ইউনিভার্স বা সমগ্রকে প্রতিনিধিত্ব করে, সেটাকে কিন্তু বলা হচ্ছে স্যাম্পল। অর্থাৎ এক কথায় স্যাম্পল বলতে বোঝাচ্ছে পপুলেশনের প্রতিনিধিত্বকারী একটা অংশ, পপুলেশন বা সমগ্রকে প্রতিনিধিত্বকারী একটা অংশকে আমরা স্যাম্পল বলতে পারি। যেমন কোন একটা গ্রামের মোট জনসংখ্যাটাকে না নিয়ে গ্রামের কয়েকটা ফ্যামিলিকে আমরা স্যাম্পল হিসাবে নিয়ে নিতে পারি, বা কোনো ভাত রান্না করার সময় টোটাল ভাতগুলো মানে সম্পূর্ণ হয়েছে কিনা, তো সেটা দেখার জন্য কয়েকটা ভাত নিয়ে সেটাকে আমরা হাত দিয়ে দেখে থাকি যে ওই ভাতটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, চালটা সিদ্ধ হয়েছে কিনা, এটাকে আমরা এইভাবে বোঝাতে পারি। তো পপুলেশনের যে বৈশিষ্ট্য বা পরিমাপ যেটার মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলছি প্যারামিটার বা পরামিতি, বা এটাকে আমরা তথ্যজ মান বা পরামান বলে থাকি। আর স্যাম্পলের পরিমাপ যেটা করা হয় সেটা স্ট্যাটিস্টিক বা নমুনাজ মানের ভিত্তিতে করা হয়ে থাকে। স্ট্যাটিস্টিক কথার অর্থ হচ্ছে নমুনাজ মান বা পরিসংখ্যা। We measure the sample using statistic in order to draw inferences about the population and its parameter. অর্থাৎ আমরা এই প্যারামিটার দিয়ে পপুলেশনের পরিমাপ যেমন করতে পারি, স্ট্যাটিস্টিক দিয়ে তেমন কিন্তু আমরা স্যাম্পলের পরিমাপ আমরা করতে পারি। কিছু টার্মিনোলজি আমরা দেখতে পাচ্ছি, পপুলেশন আর ইউনিভার্স, অর্থাৎ সমগ্র বা পূর্ণক, বা এটাকে বলা হচ্ছে তোমার ইউনিভার্স। ইউনিভার্স অর্থে আমরা বলতে পারি তথ্য বিশ্ব। ইট রিফার্স টু দ্য গ্রুপ অফ পিপল। গ্রুপ অফ পিপল হতে পারে, গ্রুপ অফ আইটেম হতে পারে, গ্রুপ অফ ইউনিট হতে পারে, যে কোনো বস্তু, ব্যক্তি, পদ, যা কিছু হতে পারে, সেটাকে আমরা পপুলেশন ইউনিভার্স বলছি। আর পপুলেশনের প্রতিনিধিত্বকারী একটা অংশ, সেটাকে আমরা স্যাম্পল বলে চিহ্নিতকরণ করি। তো স্যাম্পলটা কি? এ কালেকশন কনসিস্টিং অফ দ্য পার্ট or subset of a object or individual of population which is selected for purpose রিপ্রেজেন্টিং দ্য পপুলেশন। পপুলেশনকে প্রতিনিধিত্ব করে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নির্মিত এরকম একটা পার্ট অফ পপুলেশন, সেটাই হচ্ছে স্যাম্পল। তো স্যাম্পলিং ব্যাপারটা কি? স্যাম্পলিং ব্যাপারটা নিয়ে এর পরবর্তীতে তোমাদের একটা বিস্তারিত ক্লাস দিয়ে দেব। তো তার আগে একটু বলে রাখি স্যাম্পলিং ব্যাপারটা কি। পপুলেশন থেকে স্যাম্পলে কনভার্ট করার যে প্রসেসিং, সেটাকে আমরা স্যাম্পলিং বা স্যাম্পলিং প্রসেস বা বলা হচ্ছে নমুনায়ন প্রক্রিয়া বলে থাকি। অর্থাৎ নমুনায়নের মাধ্যমে একটা স্যাম্পল গুলোকে আলাদা করে ওই পপুলেশন থেকে আলাদা করে বাছাই করা হয়। পপুলেশন থেকে যে পদ্ধতিতে বাছাই করা হয় সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করে দেব। তো এবারে স্যাম্পল যে ব্যাপারটা রয়েছে, পপুলেশনের একটা নির্বাচিত অংশ হচ্ছে স্যাম্পল। স্যাম্পল ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। সমগ্রকে প্রতিনিধিত্বকারী অংশ হচ্ছে স্যাম্পল। এ স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন, অর্থাৎ পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ বলা যেতে পারে। ফর এক্সাম্পল, ফিউ রাইস গ্রেনস আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অল রাইস গ্রেনস ইন দ্য কুকার, অর্থাৎ প্রেসার কুকারের সমস্ত চালগুলোর মধ্যে কিছু চাল যখন চালটা ভাতে পরিণত হবে, কিছু পরিমাণ চাল নিয়ে, ওই কুকারের কিছু পরিমাণ চাল নিয়ে কিন্তু আমরা দেখতে পারি ওটা সিদ্ধ হলো কিনা সঠিকভাবে। এটা একটা এক্সাম্পল বলা যেতে পারে। বা বাজারে গিয়ে আমরা যখন চাল কিনি, তখন বস্তার মধ্যে থেকে কিছু পরিমাণ চাল হাতে নিয়ে আমরা দেখি চালটা ভালো কি মন্দ। তো যে পরিমাণ চালটা আমরা হাতে নিয়ে দেখি সেটাকে আমরা কিন্তু স্যাম্পল বলতে পারি। The selected part which is used to ascertain the characteristics of population is called sample. অর্থাৎ পপুলেশনের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, সিলেক্টেড পার্ট, সেটাকে আমরা স্যাম্পল বলে থাকি। স্যাম্পলের যে ব্যাপারটা, সমগ্রকে প্রতিটা ইউনিটটাকে আমরা অবজারভেশন ইউনিট যেমন বলে থাকি, তো স্যাম্পলের প্রতিটা ইউনিটটাকে আমরা বলবো স্যাম্পল ইউনিট। এটা জেনে রাখো যে মানে পপুলেশনের প্রতিটা ইউনিটটাকে স্ট্যাটিস্টিক্সে বলা হচ্ছে অবজারভেশন ইউনিট, এবং স্যাম্পল মানে পপুলেশন থেকে যে সিলেক্টেড পার্ট সেটা হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পলের যে নির্বাচিত অংশ বা স্যাম্পলের প্রতিটা যে ইউনিট বা একক, সেই ইউনিটটাকে বলা হচ্ছে তোমার স্যাম্পল ইউনিট। তো
তো স্যাম্পল সাইজ, নমুনার আকার কেমন হবে, নমুনার সংখ্যাটা কেমন হবে, সেই সংখ্যাটার উপর ডিপেন্ড করে স্যাম্পল সাইজ দুই রকম রয়েছে। একটা হচ্ছে তোমার স্মল স্যাম্পল সাইজ স্যাম্পল এবং লার্জ সাইজ স্যাম্পল। যখন নমুনার সংখ্যা যখন 30 বা তার কম হবে তখন সেটাকে আমরা স্যাম্পল সাইজ স্মল সাইজ স্যাম্পল বলে থাকি, এবং যখন 30-এর বেশি হয়ে যাবে নমুনার সংখ্যা তখন সেটাকে আমরা লার্জ সাইজ স্যাম্পল বলে থাকি। এবং এই স্যাম্পলটাকে স্যাম্পলের যে একটা ছোট্ট পরিমাপ, সেই পরিমাপটাকে বলা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিকটাকে বাংলাতে নমুনাজ মান বা নমুনাজ মান বলা হয়ে থাকে। তো যাই হোক, এই নমুনাজ মান ব্যাপারটা এটা আবার হ্যাঁ বিভিন্ন বিভিন্ন চিহ্নের মাধ্যমে দেখানো হয়ে থাকে। মূলত বিভিন্ন চিহ্ন রোমান অক্ষর দ্বারা দেখানো হয়ে থাকে, যেমন এক্স বার এটাকে মিন বোঝাচ্ছে, এস স্কোয়ার যেটাকে ভেরিয়েন্স বা বেদাঙ্ক বোঝাচ্ছে, এরকম ব্যাপারটা হয়ে থাকে। তাহলে যেটা বুঝলাম আজকের ক্লাসে, যে পপুলেশনের একটা সিলেক্টেড পার্ট যেটা বিভিন্ন স্যাম্পলিং প্রসেসের মাধ্যমে হয়। স্যাম্পলিং প্রসেসের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এরকম বিভিন্ন ভাগগুলো রয়েছে। সেগুলোর মাধ্যমে কোন একটা স্যাম্পলিং প্রসেসটাকে অবলম্বন করে পপুলেশন থেকে একটা সিলেক্টেড পার্ট নিয়ে থাকি, সেটাকে আমরা স্যাম্পল বা পপুলেশন বলে চিহ্নিতকরণ করে থাকি। তাহলে আজকের ক্লাসে আমরা এইটুকুই আমরা বুঝলাম যে এখানে পপুলেশন কাকে বলে, স্যাম্পল কাকে বলে, প্যারামিটার কাকে বলে, স্ট্যাটিস্টিক কাকে বলে। আর পরবর্তী ক্লাসে আমরা স্যাম্পলিং নিয়ে আলোচনা করব। যাই হোক, পপুলেশন এবং স্যাম্পলিং এর আলোচনা এই পর্যন্তই।